আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। প্রতি বছর এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আওয়ামী লীগ। এই উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহতের আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১৭ এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত হয় ঐতিহাসিক মুজিবনগর সরকার। ১০ এপ্রিল জনগণের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথ তলায় ঐতিহাসিক এ সরকার গঠিত হয়। পরে এই স্থানকে মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। প্রতি বছর দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আওয়ামী লীগ। বুধবার সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলীয় নেতাদের সাথে নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপি। তাদের মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিগুলো এখনো সক্রিয়। বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে, যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক, তার মতে যে কোনো মূল্যে স্বাধীনতা বিরোধী এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। এদের আমরা পরাজিত করব, পরাভূত করব, প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।